আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম জানাচ্ছি সি শার্প প্রোগ্রামিং ক্লাসের এই পর্বে। আজকে আমরা আপনাদেরকে দেখাবো কিভাবে সি শার্পের মাধ্যমে প্রোগ্রাম করতে গেলে নোটস অথবা কোনো কিছু মনে রাখবেন। এছাড়াও আপনার গুরুত্বপূর্ণ কোড টেস্ট করার জন্য বা কখনো অন অফ করার জন্য কিভাবে সেগুলোকে ব্যবহার করবে, আজকে আমরা আপনাদেরকে সেই বিষয়টি দেখাবো। এটাকে সি শার্প প্রোগ্রামিংয়ের ভাষায় বলা হয় কমেন্টস। কমেন্টস কিভাবে ব্যবহার করবেন চলুন তাহলে দেখি। আমরা শুরুতেই আমাদের কম্পিউটারের মাইক্রোসফট ভিজুয়াল স্টুডিও ওপেন করব। ওপেন করার সাথে সাথে আমরা একটা প্রজেক্ট নিব। এখন আমরা একটা কনসোল অ্যাপ্লিকেশন নিব। কনসোল অ্যাপ্লিকেশনে আমরা সব সময় .NET কোর ভার্সনে নিব এবং এখানে কনসোল অ্যাপ্লিকেশন আমরা আন্ডারস্কোর দিয়ে কমেন্ট লিখলাম এবং এটা যা আছে রাখলাম। এখানে হচ্ছে আমাদের অ্যাপ ডেস্কটপের মধ্যে অ্যাপ 4 হবে। সো পরবর্তীতে আমরা ক্রিয়েট অপশনে ক্লিক করব। ক্রিয়েট অপশনে ক্লিক করার পরে আপনাকে কিছুক্ষণ ওয়েট করতে হবে। দেন আমরা হ্যালো ওয়ার্ল্ড দেখতে পাচ্ছি। এখন আপনি এই হ্যালো ওয়ার্ল্ডটি আপনি দেখাতে চান না, সেটা আপনি চাইলে কমেন্টস করে রাখতে পারেন। সো কিবোর্ড থেকে আপনি দুটা স্ল্যাশ ব্যবহার করতে পারেন। এই দুটা স্ল্যাশ ব্যবহার করলে এটা কমেন্টস হয়ে যাবে। সো এই দিকে যেই প্রশ্নবোধক যেটা আছে শিপের পাশে, সেটা আপনি ব্যবহার করতে পারেন। সো এইটা দেওয়ার পর এটা হচ্ছে একটা কমেন্টস। সো এখন আমরা একটা সাম প্রোগ্রাম করব, যেটা হচ্ছে আমরা কমেন্টস করা। এটা আপনি কনসোল রাইট লাইন, এটা আপনি চাইলে মুছেও দিতে পারেন। সো কমেন্টসও করে রাখতে পারেন। সো আমরা একটা সাম প্রোগ্রাম করব। সো আমরা সাম প্রোগ্রাম, সো একটা কমেন্টস করে রেখেছি। আমরা কি করতেছি সেটা আমাদের এখন মাথার মধ্যে কাজ করবে, যে আমরা উপরে দেখতে পাচ্ছি আমরা সামের একটা প্রোগ্রাম করতেছি। সো এখানে আমরা ইন্ট a ইকুয়াল টু 10 আমরা নিলাম এবং ইন্ট b ইকুয়াল টু আমরা 10 নিলাম। সো এখানে আমরা একটা ইনফরমেশন নিলাম। এখন আমরা এখানে লিখলাম আউটপুট ভ্যারিয়েবল। সো এখানে আমরা আরেকটা কমেন্টস করলাম। সো এইভাবে আপনি প্রোগ্রাম করার সময় এই কমেন্টস ওয়ার্ডটি ব্যবহার করতে পারেন এবং ইন্ট c ইকুয়াল টু a প্লাস b, এই অপশনটি আপনি ব্যবহার করতে পারেন। সো আমরা এখানে একটা কমেন্টস ব্যবহার করেছি, আরেকটা কমেন্টস ব্যবহার করেছি। এখন আমরা এইটাকে আমরা আউটপুট দেখাবো। সো এখানে আমরা আরেকটা কমেন্টস চাইলে ব্যবহার করতে পারি। সো কমেন্টস ব্যবহার করার সময় আপনাকে অবশ্যই খেয়াল রাখতে হবে যে কমেন্টসটা প্রয়োজন যাতে হয় সেজন্য ব্যবহার করবেন। অযথা আনরিজনেবলভাবে কমেন্টস ব্যবহার করা এটা আসলে ঠিক না। এইটা আপনি কোনোভাবেই ব্যবহার করবেন না। এটা যদি ব্যবহার করেন আপনার প্রোগ্রামের গুরুত্ব কমে যাবে। যখন একটা মেথড করছেন, সেই মেথডটা কিসের, কোনো একটা লাইন অন্য কেউ এখানে কাজ করতে পারে বা পরবর্তী আপনি ভুলে যাবেন, সেই রকম জায়গায় আপনাকে অবশ্যই কমেন্টস ব্যবহার করতে হবে। সো নোটসটা রাখতে হবে। সো আপনি চাইলে তো এইভাবে নোটসটা রাখতে পারেন না যে সাম আউটপুট। সো এইভাবে উল্টাপাল্টা জিনিস তো আপনি রাখতে পারেন না। সো এইভাবে প্রোগ্রামিংয়ে আসলে কোনো কিছু রাখা যায় না, আপনি চাইলেও রাখতে পারবেন না। সো এইগুলোকে বলা হয় কমেন্টস। সো এইটা আপনি এই ফরম্যাটে যদি ব্যবহার করেন তাহলে আপনি রাখতে পারবেন। সো কনসোল ডট রাইট লাইন, এইখানে আমরা চাইলে এটাকে আউটপুট হিসাবে দেখাই দিতে পারি। সো a প্লাস b ইকুয়াল টু আমরা প্লাস নিয়ে এখানে c দেখাতে পারি।
এই হচ্ছে আমাদের বেসিক আউটপুট, এবং এটার সাইডেও আমরা রাখতে পারি আউটপুট। সো এখন এটা আমরা যদি রান করি তাহলে আমাদের শুধু মেইন প্রোগ্রামিং বিষয়গুলো ক্যালকুলেশন হবে, অন্য কিছু ক্যালকুলেট হবে না। এখানে দেখেন শুধু এইটুকু আসছে, অন্য কিছু আমাদের এখানে শো হয়নি এবং হওয়ার কোনো কারণও নেই। সো এইভাবে আমরা চাইলে আমাদের প্রোগ্রামের প্রয়োজন অনুযায়ী আমরা কমেন্টস করে রাখতে পারি, এবং এখন আমার এই কোডগুলোর কোনো প্রয়োজন নেই, আমরা এটাকে অটোমেটিক কমেন্ট করে রাখতে পারি। এখানে একটা অপশন আছে, ক্লিক করে অটোমেটিকলি, অথবা আমরা কমেন্টস থেকে বের হয়ে যেতে চাই। সো বের হয়ে গেছি, আরও বের হতে চাইলে আরও বের হয়ে গেছি। সো এখানে যদি আপনাকে ব্যাক করতে হয় তাহলে আপনি এখানে ব্যাক এবং রিডো এবং আনডো দুটাই আছে, আপনি ব্যবহার করতে পারেন। সো কমেন্টস করার একটা ফর্মাল ওয়ে আমি আপনাদেরকে দেখাই দিব। এখানে আপনি যখন সিলেক্ট করবেন, সিলেক্ট করার সাথে সাথে আপনি এটা দিলে অটোমেটিক কমেন্টস হয়ে যাবে। আবার যদি এটা সিলেক্ট করেন অথবা এখানে লাইনে ক্লিক করলে অটোমেটিকলি যদি আপনি এই অপশনটি দেন আনকমেন্ট, অটোমেটিকলি আনকমেন্ট হয়ে যাবে। সো আজকে এই পর্যন্তই। আমরা আপনাদেরকে এই প্রোগ্রামটা আপনাদের জন্য ভিডিও ডিসক্রিপশনে রেখে দিব। এতক্ষণ আমরা আপনাদেরকে দেখিয়েছি কিভাবে আপনারা C# প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ যখন ব্যবহার করবেন, কোনো নোটস রাখবেন অথবা কোনো কোডকে কীভাবে বন্ধ করে রাখবেন অথবা কীভাবে চালু করবেন। সো এটা প্রোগ্রামিংয়ের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনি যখন ভালো প্রোগ্রামিংয়ে জয়েন হয়ে কাজ করবেন তখন আপনার এই কমেন্টসগুলো আপনাকে বাধ্যতামূলক দিতে হবে, তা না হলে আপনার প্রোগ্রামাররা, আপনার সহকর্মীরা বুঝতে পারবে না, এবং আপনিও আজকে প্রোগ্রামিং করার আরেকদিন পরে আপনি নিজেও বুঝবেন না কী লিখেছেন। সো এই ক্লাসটার গুরুত্ব অত্যন্ত বেশি। আমাদের পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি। ভালো থাকবেন সবাই।